পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা গুণামৃত সুধা পান করে আসছেন, তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। রামকৃষ্ণ ঠাকুর বললেন, অদ্বৈত অনুভূতি জাগলে ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত হয়। তো এই অদ্বৈত অনুভূতি জাগবে কি করে? এটা কি একদিনে হয়? ঠাকুর বললেন, না, প্রথমে চাই ইষ্টে বৃত্তিভেদী টান, প্রবল অনুরাগ। তেমনতর অনুরাগ না জাগলে বৃত্তিগুলি আমাদের বিক্ষিপ্ত করে তোলে এবং মনকে নিচে টেনে নিয়ে যায়। কিন্তু এই ধরনের ইষ্ট অনুরাগ থাকলে বৃত্তিগুলি স্বতই সংহত এবং সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত হয়। তখন জীবনের সবকিছুর মধ্যে আসে একটা সার্থক বিন্যাস। এমনি করে ধীরে ধীরে সক্রিয় ইষ্ট অনুরাগকে আশ্রয় করে সত্তা সম্বন্ধে যথাযথ অনুভূতি আর জাগে। আর এই অনুভূতি বোধে যখন বোধ করতে থাকে, তখন তা মুখে বলা যাবে না, এক কথায় স্বরূপে প্রতিষ্ঠিত হলেই ব্যাপারটা বোঝা যায়। ইষ্টের উপর নেশা বাড়িয়ে দিতে হয় প্রথমে, তখন প্রবৃত্তিগুলি তার পরিপন্থী রকমে মাথা তোলা দেয় কম। তখন আমাদের বিচ্ছিন্ন বোধগুলি সংহত হয়ে ওঠে। আমাদের বায়ু, ইন্দ্রিয়, মস্তিষ্ক সমস্ত কোষগুলি যখন এক হয়ে ওঠে, তখন এই অনুভূতি জাগার সহায়ক হয়। এই জন্যে খাওয়া দাওয়া ঠিক মতো করা লাগে। কার অদ্বৈত ঠিক? আমরা যখন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠি, সবকিছু তাকে নিয়েই ভাবি, বলি, করি, তখন সবকিছুর ভিতর একটা কমন ফ্যাক্টর, উপাদান সামান্য জেগে ওঠে। প্রত্যেকে যা কিছু বৈশিষ্ট্য সহ তার ভিতর দিয়েই যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুরে, এরকম একটা রকম বা ভাব সৃষ্টি হয়। সেই এক কথায় কিভাবে আছেন তা ধরা পড়ে। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। তখন মায়ার বন্ধন ছিন্ন হয়, যা কিছু একই রকম দেখতে পায়, সকলের ভেতর সর্বত্র সর্বদাই। ভগবান শ্রীকৃষ্ণর গুরু তাকে আশীর্বাদ করে বলেছিলেন, এইরকম ভাব হলে অচ্যুত ভাব, এই অচ্যুত ইষ্ট অনুগতি সবকিছু সাকসেসের মূলে। তাই সদা অচ্যুত ভাবা, সব সময় তার সঙ্গে অচ্যুত ভাবে লেগে থাকো, জীবন তোমার সাকসেস হবেই। এতেই ঈশ্বর দর্শন, এতেই সবকিছু প্রাপ্তি। কখন ভগবৎ স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারা যায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতায়, নিরাশী নির্মম হয়ে চলার কথা। কোনো প্রত্যাশা বা প্রবৃত্তিমূলক আসক্তি বা কামনা বাসনা আমাদেরকে ভগবান থেকে বিচ্ছিন্ন করে ফেলে। যখন তিনি একমাত্র আমার কামনার বস্তু হন, তখন আমাদের আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠামূলক কামনাগুলি নির্বাণ লাভ করে এবং তখন আমরা আমাদের ভগবৎ স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারি। একজন কথা প্রসঙ্গে বললেন যে প্রথমে তো মানুষ ছিল মুক্ত স্বরূপ, কিন্তু সে সৃষ্টির মধ্যে পড়েই তো বন্ধনে এসে যায়। আমি মাত্রিক জগৎ আমরা বলি, সৃষ্টির মধ্যে আছে যৌগিক সংস্থিতি, নাম, রূপ, দেশ, কাল, রস, কার্যকরণ, বন্ধন সবই আছে। এই সবের মধ্যে পড়ে জীবের আত্মবিস্মৃতি ঘটে। গোড়ায় তো নিজের ইচ্ছায় সে আসেনি, সেখান থেকে নেমেছে যা কিছু সব নিয়ে, কিন্তু মূলত তিনি আছেন, তবে উৎস বিমুখতা, কামনার দরুন
মানুষ নিজের প্রকৃত রূপ ভুলে যায়। সাধনার ক্ষেত্রে গোড়ায় সোহং বলার মুশকিল হয়ে পড়ে। প্রবৃত্তির অভিভূতির ভিতর দিয়ে ভাবতে পারে সোহং। তাই বলা ভালো, জীব কৃষ্ণের নিত্য দাস। তার প্রতি ভক্তি এবং আনুগত্যের ভিতর দিয়ে মানুষ বুঝতে পারে সে কি, কোথা থেকে এসছে, কেন এসেছে। ধর্ম কথা কাদের কাছে শুনতে হয়? শ্রী ঠাকুর বললেন, যারা ধর্মপ্রাণ, ধর্মকে অনুসরণ করে, ধর্ম যাদের জীবনে কিছুটা পরিস্ফুট, যদি ধর্ম কথা শুনতে হয় তবে তাদের কাছে শোনা ভালো। ধর্ম ব্যবসায়ীদের কাছে ভ্রান্ত পরিবেশনে গা ঢেলে দিতে নেই, তাহলে ভ্রান্তি হয়ে ওঠে ধর্মের পথ। সেই জন্য কীর্তন শুনতে গিয়ে অনেকে অনেক রকমের ধারণা নিয়ে আসে। বেঁচে থাকা কিসে সার্থক হয়? মানুষের বেঁচে থাকা সার্থক হয়ে ওঠে ঈশ্বরে বা বেত্তা পুরুষে। এছাড়া মানুষের জীবনে সার্থকতা নেই। অন্যের মা, অন্যের যা কিছু যদি তাকে পরিপূরণ করতে পারি, তাতেই জীবন সার্থক। আর তার ভিতর দিয়ে আসে অমৃত তত্ত্ব। ধর্মের স্বতঃসিদ্ধ প্রমাণ কি? ধর্মের স্বতঃসিদ্ধ প্রমাণ সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন, সত্তা সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন নেই। আর প্রত্যেকের সত্তায় থাকে নিজস্ব প্রকৃতি বা বৈশিষ্ট্য। এর থেকে অনুমান করা চলে যে এমনতর থাকার কারণ আছে। সৃষ্টির পিছনে স্রষ্টা আছেন। স্রষ্টাকেই আমরা বলি পরমাত্মা বা পরমেশ্বর। ঈশ্বর বা আদর্শে কেন্দ্রায়িত হয়ে সত্তাকে বাঁচাবার পথে পরিচালিত করাই ধর্ম। এই চিরন্তন ধর্ম স্বতঃসিদ্ধ। সন্ন্যাস ভালো না গার্হস্থ্য ভালো? আদর্শ গৃহী হওয়াই ভালো, কিন্তু তা সবাই পেরে ওঠে না। তাই আদর্শ গৃহী তৈরি করার জন্য আজকের দিনে বহু সন্ন্যাসীর প্রয়োজন। একজন জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী আদর্শ তো? আদর্শ সন্ন্যাসী নয়, অথচ সন্ন্যাসী, অথচ আদর্শ নেই। তার পথে চলতে চলতে নর্মালি সে সন্ন্যাস, এবং সেকেন্ডারিতে তা হয়ে যায় আদর্শ। সন্ন্যাসী পাকা গৃহস্থ, সব গৃহী তার গৃহ হয়ে ওঠে সন্ন্যাসীর আশ্রয়স্থল। সদ্গুরুর কাম্য কি? তার দর্শন সর্বতোমুখী, তার সব জানান। এক পেশে কথা তারা বলেন না, যেমন করে যা হয় তাই বলেন। বর্ণাশ্রম জানেন না, বোঝেন না তা কিন্তু নয়। সে প্রসঙ্গে সে কথা বললেন, সেইটি সেইভাবে না নিয়ে ভুল ব্যাখ্যা করে অনেকে। ধর্মপথে চলার অধিকার সবারই আছে, তাই বলে সামাজিক জীবনে বিয়ে থা খাওয়া দাওয়ার ব্যাপারটা বিভিন্ন প্রকার হতে পারে। যেখানে বিধি মেনে চললে কল্যাণ হয়, সেখানে সেই বিধি মেনে চলা দরকার। বৈশিষ্ট্যসম্মত স্বাতন্ত্র্য এবং অন্তর্নিহিত ঐক্য দুটোই জানা দরকার। শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ, এতে বর্ণাশ্রম বাদ যায় না। প্রত্যেক বর্ণেরই উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মকে জানা। বর্ণের মধ্যে ছোট বড় কথা হয় না। প্রত্যেক বর্ণের একটা বৈশিষ্ট্য রকমের সংস্কার বহন করে। সবারই লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, প্রত্যেকেই যেতে পারে সেই দিকে। এটা তাদের জন্মগত অধিকার। স্রষ্টাকে সৃষ্টি পাবে খুঁজে, এটাই স্বাভাবিক। সদ্গুরুরা তো জাতপাতের উপর জোর দেন না, তারা বিশেষ করে বলেন প্রেম ভক্তির কথা। কেউ যদি বলে গুরু নানক, কবির, স্বামীজি মহারাজ
হুজুর মহারাজ বর্ণাশ্রমের বিরুদ্ধে বলেছেন, সেটা ঠিক নয়। তারা ভক্তির কথা জোর দিয়ে বলেছেন। তাদের কথা তুমি জাতির বড়াই নিয়ে যদি ভক্তি সাধন বাদ দাও, তবে কিন্তু হবে না। সদ্গুরু যদি শূদ্র বংশেও আসেন, তাতে কিন্তু তাকে সকলেই গ্রহণ করবে, নচেৎ বঞ্চিত হয়ে যাবে। রুইদাস চামার ছিলেন, কিন্তু কত বামন শিষ্য ছিল তার। উপবাস করলে কি হয়? দাদা। আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।